হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে আসছি কথা বলতে, সেটা অনেক বছর, কয়েকশো বছর আগের পুরাতন একটা ব্যবস্থা নিয়ে কথা বলতে আসছি। জানি না মানুষ কতটা এখনকার দিনে এগ্রি করবে, কিন্তু আমার যতটুকু মত এবং আমি যতটুকু রিসার্চ করে পড়ে যতটুকু বের করতে পেরেছি আমি অতটুকুই বলছি তোমাদের সামনে। আমাদেরকে ছোটবেলা থেকে বইয়ে বা সবকিছুতে শেখানো হয়েছে চারটা জাত আমাদের আছে। মেন জাত বলো তো ধর্ম বলো, ধর্ম যাবো না, ধর্ম আলাদা হয়ে গেল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা আছে। তো এই চারটা জিনিসের উদ্ভব কোথার থেকে? ঠাকুর করে দিয়েছেন এই চারটা জিনিস? না, আমরা মানুষেরাই করেছি। কি করে করেছি সেটা হচ্ছে মেন ব্যাপার, জানার বিষয়। আমারও খুব ইচ্ছা ছিল যে এই ব্যাপারটাকে নিয়ে আমি জানবো যে স্টার্টিং পয়েন্ট কোথার থেকে। তো স্টার্টিং পয়েন্ট খুঁজতে গিয়ে যতটুকু আমি বের করতে পারলাম সেটা হচ্ছে যে প্রথম থেকেই কেউ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র ছিল না, ক্ষত্রিয় কেউ ছিল না। ঠাকুর তো একটা জীবাত্মা তৈরি করেছে, আত্মা তৈরি করেছে। ছোট একটা পিঁপড়ার থেকে শুরু করে সবকিছু আস্তে 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 তৈরি করতে করতে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তৈরি করেছেন। তারও যে এতগুলো ভাগ বেরিয়ে যাবে সেটা কিন্তু আমার মনে হয় ঠাকুর কিন্তু তৈরি করেনি, সেটা আমরা মানুষেরা তৈরি করেছি। মানুষেরা সব ভাগ ভাগ করেছি। জিনিসটাকে কি হয় ভাগ করেছি এখন আমার যতটুক আমি বুঝতে পেরেছি ওইটাই আমি রাখছি সামনে। প্রথম কথা হচ্ছে আমাদের সবার মধ্যে কিন্তু ক্যাপাসিটি, সবার সবকিছু করার ক্ষমতা কিন্তু সেম হয় না। কেউ সায়েন্স নিয়ে পড়তে ভালোবাসে, কেউ আর্টস নিয়ে পড়তে ভালোবাসে, কেউ কমার্স নিয়ে পড়তে ভালোবাসে। সবাই যে সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না। কেউ উকিলও হচ্ছে, কেউ সরকারি চাকরিজীবীও হচ্ছে, কেউ খেলাতে বেশি মন লাগছে, পড়াশোনার থেকে খেলাতে বেশি মন লাগছে, কেউ আবার খেলাধুলা করতে জানে না, শুধু পড়াশোনাই করতে জানে। তো সবার কিন্তু নেচার, আমাদের মানুষের নেচার কিন্তু আলাদা, সবার ক্যাপাসিটি আলাদা, সবকিছুই কিন্তু আমরা আলাদা মানুষ। আমরা কিন্তু আমাদের হাতের 5টা আঙ্গুলি কিন্তু সমান না। তো সেরকম আমরা সবাই মানুষ, সবাই সর্বশ্রেষ্ঠ জীব, বাট সবারই কিন্তু ক্যাপাসিটি, কোয়ালিটিস কিন্তু সবারই আলাদা আলাদা। তো তখনকার দিনে যখন এটা শুরুয়াত হচ্ছিল, তখনকার দিনে দেখা যাচ্ছিল যে কেউ কেউ আছে তারা পূজা পাঠ করতে খুব ভালোবাসে। পূজা পাঠ করা, বেদ পড়া, গীতা পড়া, রামায়ণ মহাভারত পড়া, যেটাকে বলে আমরা ব্রহ্মজ্ঞান। অনেকেরই এই জিনিসগুলো ব্রহ্মজ্ঞান আছে। সে স্পিরিচুয়াল লাইনে নর্মাল মানুষের থেকে স্পিরিচুয়াল লাইনটাকে বেশি ভালো মতো জানে, পূজা পাঠ একটু বেশি ভালো করে করতে পারে, সবাইকে এগুলো জ্ঞান দিতে পারে, নিজে এগুলো পড়াশোনা করে। তো এরকম কিছু সংখ্যক মানুষের মধ্যে দেখা গেল যে এই জিনিসগুলো তাদের মধ্যে কোয়ালিটিস তাদের মধ্যে আছে। তো তাদেরকে কিন্তু সমাজ থেকে একটু আলাদাভাবে দেখা হতো, একটু আলাদাভাবে একটু উঁচু স্তরে দেখা হতো। কারণ তারা পূজা পাঠ, আমরা ধার্মিক দেশে আছি, তো ধর্মটাকে আমরা সবাই উপরেই রাখি। তো ধার্মিক মানুষকেও সবার উপরেই রাখা হলো যে এরা ধার্মিক, এরা ভালো কিন্তু পুজো করতে পারে, এদের কিন্তু ব্রহ্মজ্ঞান আছে, নর্মাল মানুষের থেকে বেশি জ্ঞান আছে, এরা কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পাঠ করে। তো সেখান থেকে সেই ধারণাটা এলো যে এরা কিন্তু সমাজের একটু উচ্চ স্তরের, কারণ এরা পূজা পাঠ করতে পারে, ঠাকুরের সাথে কানেক্টেড ভালো মতো। কি করে কি বিধান দিতে হবে, কি করে কোন পূজা করতে হবে, কি করে কি করতে হবে, এরা কিন্তু জানে জিনিসটা। এরা পড়াশোনা করেছে, রিসার্চ করেছে, যাই করেছে, এরা এই জিনিসের ব্রহ্ম জ্ঞানে এরা কিন্তু দক্ষ। তো এদেরকে কিন্তু একটু সমাজের উঁচু স্তরে রাখা হলো যে এরা এইসব জিনিস জানে। তো তখন থেকে এখনো পর্যন্ত এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আছে যে যারা স্পিরিচুয়াল মানুষ, যারা ঠাকুরের কথা বলে, যারা ঠাকুরের সাথে কানেকশনের কথা বলে, একটু নিজের জ্ঞান আছে, সেই জ্ঞানটা দেয় মানুষকে, তো তাদেরকে কিন্তু আমরা এখনো সেই জিনিসটা এখনো আমরা অন্য নজরেই দেখি, একটু হলেও আলাদা নজরেই আমরা কিন্তু তাদেরকে দেখি নর্মাল মানুষের থেকে। তারা হতে পারে তাদের কাছে পয়সা বেশি নেই, একটা কোটিপতি মানুষের তুলনা তারা কিছুই না, কিন্তু তবুও সম্মানের জায়গা কিন্তু তাদেরই বেশি। একটা কোটিপতি মানুষ যে ঠাকুরই মানে না, তার থেকে একজন সাধু সন্ন্যাসী যার কাছে হয়তো কোটি টাকা নেই, কিন্তু মানুষ কিন্তু সম্মানটা তাকেই দেয় বেশি। এটা তখন থেকে শুরু হয়েছে যে তাদের কিন্তু সম্মানের জায়গাটা একটু উঁচু হয়ে গেল নর্মাল মানুষের থেকে। তো তাদেরকে বলা হলো ব্রাহ্মণ, কারণ তারা পুজো পাঠ করবে, সব ঠাকুরের ব্যবস্থা করবে, সবাইকে ঠাকুরের জ্ঞান দেবে। তো তারা হয়ে গেল ব্রাহ্মণ। এইভাবে তাদেরকে কিন্তু আলাদা করা হলো ব্রাহ্মণ। তো
সেকেন্ড আসলো ক্ষত্রিয়। অনেকের মধ্যে দেখা যাচ্ছে তারা কলা কৌশল খুব ভালো জানে। তখনকার দিনে যুদ্ধ করতে হতো, তরোয়ালবাজি করতে হতো, ঢাল নিয়ে তরোয়ালবাজি করতে হতো, তীর ধনুক চালাতে লাগতো। তো তারা কর্মঠ, যেটাকে বলে শরীরের দিক থেকে তারা খুব স্ট্রং, কর্মঠ। তাদের কিন্তু পড়াশোনার থেকে অন্য কাজের থেকে দেখা যাচ্ছে তাদের এই জিনিসগুলোতে ন্যাক বেশি, তাদের এই ক্যাপাসিটিটা আছে। তারা যুদ্ধ করতে পারবে, লড়তে পারবে, লড়াকু যেটাকে বলে, তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু বেশি। তো তাদেরকে সেকেন্ড পজিশনে রাখা হলো ক্ষত্রিয়, যে এরা কোনো প্রবলেম হলে লড়বে, আমাদেরকে বাঁচাবে, এরা প্রথমে গিয়ে দাঁড়াবে। তো তাদেরকে সেকেন্ড অপশনে রাখা হলো ক্ষত্রিয়, যে যাদের যাদের মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে তাদেরকে বলা হলো তোমরা ক্ষত্রিয়। এবার আসি থার্ড, বৈশ্য। অনেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বিজনেস করার আইডিয়া খুব ভালো, ব্যবসা করার আইডিয়া খুব ভালো, ইনকাম ব্যবসা কি করে করবে সেই আইডিয়া তাদের খুব ভালো। কিভাবে অন্য দেশের সাথে ব্যবসা করতে হবে, কিভাবে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের ব্যবসা করতে হবে, কি করে কোন জিনিসের ব্যবসা করা যাবে, তো সেই আইডিয়াগুলো তাদের খুব ভালো অন্যদের তুলনায়। তাদেরকে রাখা হলো থার্ড অপশনে, যে তোমরা বৈশ্য, তোমাদের ব্যবসা করার তোমাদের নলেজ খুব ভালো আছে, তোমরা ইনকামও তো করতে হবে, তো ইনকাম করার নলেজ তোমাদের খুব ভালো আছে, তারা হলো বৈশ্য। লাস্ট আসলাম শূদ্র, যারা না পূজা পাঠ করতে পারে। শূদ্রদের আগেকার দিনেও মানুষের সাইড করে রাখতো, এখনকার দিনেও অনেকেই, এখনকার নিউ জেনারেশন, আধুনিক জেনারেশনেও মানুষে শূদ্র, এসসি, এসটি, এরা শুনলে পরেই না এখনো মানুষ একটু টলমল করে, কিন্তু নর্মাল আমরা সবাই একসাথেই থাকি। আগেকার দিনে তো শূদ্রদের একসাথে রাখা হতো না, আলাদা রাখা হতো, কিন্তু এখন আমরা সবাই একসাথেই থাকি, কিন্তু তবুও মানুষের মনে কিন্তু একটু 19-20 কিন্তু হয় এখনো। কারণ শূদ্র, কারণটা বলে দিচ্ছি। শূদ্র মানে হচ্ছে যারা পূজা পাঠও করতে পারে না, ব্রাহ্মণের শ্রেণীতে আসছে না, যারা লড়াকু না, লড়তেও পারছে না, শরীরে বলও বেশি নেই, লড়তেও পারছে না, ক্ষত্রিয় শ্রেণীতেও আসছে না, যাদের মধ্যে দিমাগ বেশি চলছে না। বিজনেস করতে তো আমাদের শরীরের থেকে দিমাগ বেশি খাটাতে লাগে, তো যাদের দিমাগেও সেরকম খাটছে না, ইনকাম সোর্স আসছে না, ব্যবসা করতে পারছে না, কিছুই করতে পারছে না, তাদেরকে এক শ্রেণীতে ঢালা হলো, তারা শূদ্র। কারণ তোমরা এই তিনটার মধ্যে কিছুই করতে পারছো না, তার মানে তোমাদের এই তিনটার মধ্যে কোনো কিছুতেই গণ্য করা যাবে না। তারা কি করবে? তাদেরকে তো কোনো কাজ দিতে হবে, তারা এই তিনটা জিনিস করতে পারছে না, সমাজে কোনো রকম ভাবে কাজে আসছে না, তাদেরকেও তো ফেলে দেওয়া যায় না, তাদেরকেও তো কিছু কাজে লাগাতে হবে। তখন মানুষ সেটা ভেবে বসলো যে এদেরকে কি কাজে দেওয়া যায়, এরা তো কিছুই পারছে না এই তিনটা জিনিসের মধ্যে। তখন তাদেরকে বলা হলো তোমরা সমাজে যত নোংরা কাজ, যত ছোট লেভেলের কাজ, যত নোংরা কাজ, চুল কাটা, নাপিতের কাজ, মাছ উঠানো, মানে যারা মৎস্যজীবী বলে তাদের কাজ, পাঁঠার মাংস কাটা বা মাংস বিক্রি করা, এগুলোকে ধরে তা সেই কাজ, আমাদের যত নোংরা নর্দমা আছে সেগুলা পরিষ্কার করা, মানে যত নিচু লেভেলের কাজ, এক্সাম্পল দিলাম, যত নিচু লেভেলের কাজ সেটা তোমরা করবা। কারণ তোমরা তো এই তিনটা কাজ করতে পারছো না, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা নিচু নিচু কাজ যেগুলা হয় সেগুলা করবা তোমরা। তখন থেকে প্রচলন হলো তোমরা এগুলা নিচু কাজ করবা, মানে তোমরা শূদ্র, তোমাদের সাথে আমাদের কোনো কানেকশন থাকবে না, কারণ তোমরা নিচু কাজ করবা, তোমাদের আর কোনো ক্যাপাসিটি না, আর কোনো কোয়ালিটিস নাই তোমাদের মধ্যে, তাই তোমরা শূদ্র। তো তোমাদের থেকে আলাদা থাকা হবে আমাদের, যেহেতু নিচু কাজ করবা, এজন্য কোনো সংস্পর্শে আসা চলবে না, তোমরা আলাদাই থাকবা। তখন থেকে এই কনসেপ্টটা শুরু হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইভাবে ভাগাভাগি করা হলো। কিন্তু তখনকার দিনে এটা করা হয়েছিল এই সেন্সে, এই ভেবে যে একজন খুব ভালো পারদর্শী, ব্রহ্মজ্ঞান আছে, ঠাকুরের পুজো পাঠ করতে পারে, সে ব্রাহ্মণ। কিন্তু যত দিন যাচ্ছে না, আমাদের যত আধুনিক হচ্ছে মানুষ, সেই জিনিসটাকে না আলাদা সেন্স নিয়ে চলে আসা হলো। কিরকম আলাদা সেন্স? মানে একজন ব্রাহ্মণ ছেলের সন্তান ব্রাহ্মণ হবে, এই সেন্সটা নিয়ে আসা হলো। কিন্তু দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণ, সে খুব ভালো জ্ঞানী, কিন্তু তার সন্তান কোনো জ্ঞানী নেই, তার সন্তান কোনো ব্রহ্মজ্ঞানও নেই, পূজা পাঠেরও কিছু জানে না, শুধু একটা পইতে ঝুলিয়ে দেওয়া হলো, সে ব্রাহ্মণ হয়ে গেল, কিন্তু তার কোনো সেন্স নেই, তার স্পিরিচুয়ালিটির ব্যাপারে কোনো সেন্স নেই। কিন্তু যেহেতু ব্রাহ্মণ ঘরের সন্তান, সেও ব্রাহ্মণ। কিন্তু যখন স্টার্টিং হয়েছিল তখন কিন্তু এই জিনিসটা ছিল না, তখন কিন্তু মানুষের কোয়ালিটিজের উপরে এই জিনিসগুলো বিচার হতো। তুমি এটা পারো, তুমি এটা, তুমি এটা পারো, তুমি এটা, তুমি এটা পারো, তুমি এটা, এইভাবে বিচার করা হতো।
কিন্তু জিনিসটা যত আগানো হলো, জিনিসটা এই সেন্সটাই ঘুরে গেল যে তুমি ব্রাহ্মণের ছেলে, তার মানে তুমি ব্রাহ্মণ, পৈতা ঝুলিয়ে দাও ব্রাহ্মণ। তুমি পূজা পাঠ করতে না পারো, তুমি যত রাজ্যে নোংরা কাজ করে বেড়াও, তাও তুমি ব্রাহ্মণ, কারণ তোমার ব্রাহ্মণ বংশে তোমার জন্ম হয়েছে। ক্ষত্রিয় যারা অনেকে আছে শরীরে বলই নেই, লড়ার ক্ষমতাই নেই, কিছুই করতে পারে না, তবুও তুমি যেহেতু ক্ষত্রিয়র ঘরে জন্মেছো তাই তুমি ক্ষত্রিয়। যাদের কোনো বিজনেস সেন্সই নেই, মাথাই চলে না, তাও তোমরা যেহেতু বৈশ্যর ঘরে জন্মিয়েছো তাই জন্য তোমরা বৈশ্য। যাদের মধ্যে কোয়ালিটিস আছে, ব্রহ্মজ্ঞান আছে, লড়ার ক্ষমতা আছে, মাইন্ড আছে বিজনেস করার, কিন্তু যেহেতু তোমরা শূদ্রের ঘরে জন্ম নিয়েছো, তোমরা শূদ্রই। যতই তোমাদের মধ্যে কোয়ালিটিস থাকুক না কেন, তোমরা শূদ্রই। কিন্তু যখন এটা প্রচলন শুরু হয়েছিল তখন কিন্তু সেন্সটা এরকম ছিল না। সেন্সটা কিন্তু আলাদা হয়েছে, যত দিন গেছে তত আলাদা হয়েছে। এখনকার যুগে দাঁড়িয়ে বলা যায় যে একজন শূদ্র মানুষের ঘরেও ব্রহ্মজ্ঞানী তৈরি হতে পারে, ব্রহ্মজ্ঞানী আসতে পারে। একজন শূদ্র মানুষের ঘরেও একটা স্পিরিচুয়াল মানুষ জন্ম নিতে পারে, তারও ব্রাহ্মণ বলার অধিকার আছে। কিন্তু যেহেতু আমাদের নিয়ম চলে এসছে, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হবা, না হলে হবা না। এখনকার দিনে দেখা যাচ্ছে প্রচুর ব্রাহ্মণ আছে যারা মাছ মাংস মদ বিড়ি সিগারেট মানে যাচ্ছা তাই নোংরামি করে বেড়াচ্ছে, তবুও যেহেতু তাদের পৈতা আছে তারা ব্রাহ্মণ, তারা উঁচু বংশ। কিন্তু শূদ্র ঘরের মানুষের থেকেও কিন্তু এরকম দেখা গেছে, ডক্টর আম্বেদকর বেরিয়েছে, জ্ঞানী মানুষ বেরিয়েছে, শূদ্র ঘরের থেকেও স্পিরিচুয়াল মানুষ বেরিয়েছে, হাই লেভেলে স্পিরিচুয়াল মানুষ বেরিয়েছে শূদ্র ঘরের থেকে, তবুও তাকে ব্রাহ্মণের ট্যাগ দেওয়া হয়নি। কিন্তু তো যেহেতু আমাদের এই প্রথা চলে এসছে, জিনিসটা বানানো হয়েছে একরকম, প্রথা চলে এসছে একরকম। কিন্তু আমি মানি না জিনিসটা, কেউ ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই সে ব্রাহ্মণ হয়ে গেল। ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে, তার কোনো ঠাকুরের সাথে কোনো কানেকশনই নেই, কোনো স্পিরিচুয়ালিটির কিছু জানে না, সে কি করে ব্রাহ্মণ হতে পারবে? শুধুমাত্র তার পৈতা আছে বলে? এইটা নিয়েও আমাকে অনেকে ট্রোল করবে, আমি জানি, কিন্তু আমার কোনো যায় আসে না। আমি একদম সত্যি কথা বলছি, একদম ট্রুথ বলছি, ন্যাকেড ট্রুথ। এটা হচ্ছে ন্যাংটা সত্যি বলছি আমি, একদম মানে যুক্তিযুক্ত কথা বলছি আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি আমি কোনোটা অযৌক্তিক কথা বলিনি, সবগুলো বলেছি যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে আমি বলেছি মানুষকে যে এই উদাহরণ, এর থেকে আমরা এই শিখছি। একটা কথা হাওয়ায় বলিনি, আমি সব উদাহরণ দিয়ে বলেছি। তো আমি পার্সোনালি মনে করি না একটা পৈতা আছে মনে সে ব্রাহ্মণ, তার মধ্যে ব্রাহ্মণের কোনো কোয়ালিটিসই নেই, ঠাকুরের সাথে কোনো কানেকশনই নেই, স্পিরিচুয়ালিটি এসও জানে না, সে কি করে ব্রাহ্মণ হতে পারে? শুধুমাত্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বলে সে ব্রাহ্মণ? কোন একটা শূদ্র ঘরের মানুষও হাই লেভেলের স্পিরিচুয়ালিটি হতে পারে, স্পিরিচুয়াল কানেকশন হতে পারে। তার কেন সেই লেভেলটা আসে না? সে ব্রাহ্মণ বলে তার যে একটা উঁচু জায়গা থাকবে সেটা তাকে দেওয়া হয় না। এই জিনিসটা আমি একদমই মানি না। আমার কাছে কোনো একটা স্পিরিচুয়াল মানুষ, যার কাছে ভরপুর জ্ঞান আছে, যার কাছে ঠাকুরের সাথে কানেকশন আছে ভালো, সে যে জাতিরই হোক না কেন সে শ্রদ্ধেয়, সে সবার উপরে, আমি সেটা মানি। সে যে জাতি জন্মগ্রহণ করুক না কেন সে সবার উপরে, সে শ্রদ্ধেয় মানুষ, সবাই তার সম্মান দেওয়া উচিত। পিছনে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখা উচিত না সে কোন গ্রহে জন্ম নিয়েছে, তার সারনেম কি, একদমই দেখা উচিত না। আমি একজনকে, আমার মধ্যে এতটুকু ক্যাপাসিটি আছে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, আমি মানুষকে ঠাকুরের সাথে কানেকশন করাচ্ছি, টেনে টেনে মানুষকে ঠাকুরের ভাবে ফেলাচ্ছি, তার মানে তার জায়গাটা সেরকমই হওয়া উচিত। তার পিছনে শুধু সারনেমটা দেখলে হবে না, তার মধ্যে কোয়ালিটিসটা দেখো যে কি কোয়ালিটিস আছে তার মধ্যে, এটা দেখো, এটা দেখে সম্মানের জায়গাটা বিচার করা উচিত আমার মনে হয়। শুধুমাত্র একটা বুকে পৈতা আছে বলে তাকে সম্মান দিও না। হ্যাঁ, অনেকেই এরকম আছে যে, আমি বলছি না ব্রাহ্মণ ঘরের মানুষরা স্পিরিচুয়াল হতে পারে না, এটা না, প্রচুর মানুষ আছে ব্রাহ্মণ হাইলি স্পিরিচুয়াল, বেদের জ্ঞান আছে, সবকিছুর জ্ঞান আছে, অনেক বেদ পড়া আছে, জ্ঞান আছে, সম্মান দাও তাদেরকে। আমি এতটুকুই বলছি যে সম্মান তাদেরকেই দাও যাদের মধ্যে কোয়ালিটিস আছে। শুধুমাত্র জাত দেখে, শুধুমাত্র সারনেম দেখে কাউকে সেই জায়গাটা দিও না। শুধু যাদের মধ্যে কোয়ালিটিস আছে, কিছু একটা মানুষের মধ্যে কোয়ালিটিস থাকা দরকার। শুধু একটা জাতের ব্যাগেজ আছে পিছে, জাতের একটা সারনেমের ট্যাগ আছে মানে পিঠে, তাকে সম্মান দিও না, সে যে জাতেরই হোক না কেন। তার মধ্যে কোয়ালিটিস থাকতে হবে, তাহলেই তাকে সম্মান দাও, নাহলে দিও না। এরকম অনেক বয়স্ক মানুষ আছে তাদের কোনো সেন্সই নেই, ননসেন্স, তারা উল্টো পাল্টা জ্ঞান দেয় মানুষকে, বয়স্ক মানুষ, বৃদ্ধ,
কিন্তু অনেক কম বয়সী ছেলে মেয়ে আছে, তাদের ভরপুর জ্ঞান আছে। তাহলে শ্রদ্ধার পাত্র কে? যারা বয়স্ক, যারা শুধু বয়োজ্যেষ্ঠ, শুধু বয়স বেড়েছে, তারা শ্রদ্ধার পাত্র, নাকি একজন কম বয়সী মানুষ যার জ্ঞান আছে, যে ঠাকুরের সাথে ফুললি কানেক্টেড, সে শ্রদ্ধার পাত্র? আমরা বয়সের ব্যাপারেও কিন্তু সেই ব্যাপারটা চলে আসে। আমরা শুধু দেখি বয়স বড়, তার জন্য তাকে প্রণাম করো শুয়ে। এদিকে তার কোনো জ্ঞানই নেই, সারা জীবন সে কিছুই করেনি, ঠাকুরের সাথে কোনো কানেকশনই নেই। এদিকে একটা অল্প বয়সী ছেলে বা অল্প বয়সী মেয়ে, তার ঠাকুরের সাথে কানেকশন আছে, ভালো জ্ঞান আছে, মানুষকে ভালো জ্ঞান দিতে পারে। সে যেহেতু ছোট, বয়সে ছোট, ওই জন্য তার সাথে সেরকম সম্মান তাকে দেওয়া হয় না। এই জিনিসগুলো খুবই ভুল। বয়স, জাত, সারনেম মাঝখানে এনো না। মানুষটাকে দেখো, তার কতটুকু ক্ষমতা আছে, তার কতটুকু কোয়ালিটিস আছে, সেটা দেখো। সেটা দেখে তাকে রেসপেক্ট দাও, সে যতই ছোট হোক বা যতই বড় হোক। এতটুকুই আমার বলার। কারণ জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে এখনো, যে শুরু হয়েছিল জিনিসগুলো একরকম, আজকে হয়ে গেছে জিনিসগুলো একরকম। পুরো ধারণাটাই পাল্টে গেছে মানুষের। একটা ব্রাহ্মণ ঘরের মানুষও ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। আবার একটা শূদ্র ঘরের মানুষও ভালো হতে পারে, খারাপ হতে পারে। এখানে ভালো খারাপ একটা মানুষের উপর ডিপেন্ড করে। আমার মধ্যে কতটা কোয়ালিটিস আছে আমার উপর ডিপেন্ড করবে, আমার বংশের উপর ডিপেন্ড করবে না, কোনোভাবেই করে না। আমার বংশ, আমার জাত, আমার সারনেমের উপর ডিপেন্ড করে না যে আমি কিরকম। আমি কিরকম সেটা শুধু আমার উপরেই ডিপেন্ড করে। সেটা দেখেই একটা মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত, আমার মনে হয় পার্সোনালি। এটা জানি না তোমাদের কি মনে হবে, বাট আমার যেটা পার্সোনালি মনে হলো, যুক্তি দিয়ে আমি সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।